চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা হয়। দেবী অন্নপূর্ণার অপর নাম অন্নদা। অন্নপূর্ণা পুজো নিয়ে নানান পৌরাণিক কথা আমরা সবাই অল্প বিস্তর জানি। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন। 1752 সালে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন। আজ শনিবার, আর এই একই দিনে আমাদের পাড়াতেও আজকে শীতলা মার পুজো ছিল। তাই সব পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি আর মা আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে। আশেপাশে সবাই সকালেই চলে এসেছিল। যাই হোক, আসার পর সুন্দর করে মাকে দর্শন করলাম, সন্ধ্যা আরতি দেখলাম। এখানে অন্নপূর্ণা পুজো উপলক্ষে অন্ন ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তারপরে সবাই চলে এলাম ভোগ খেতে। ভোগের মধ্যে ছিল পোলাও, এঁচড়ের তরকারি, চাটনি, পায়েস। মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। টাটা।